একবার রোপণ করলে 5 বার ধান পাওয়া যাবে। পঞ্চব্রীহি নামে এই ধান গাছ আবিষ্কার করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন বাংলাদেশি জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। তিনি বিশ্বাস করেন পুরো দেশে কৃষকদের মধ্যে এই ধান ছড়িয়ে দেয়া গেলে আগামী 50 বছরের জন্য বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। হাওর বাওর বিল ঝিল নদী সাগর পাহাড় উপত্যকার দেশ বাংলাদেশের মাটি থেকে উঠে আসা এক অদম্য গবেষক ডক্টর আবেদ। বহুমুখী প্রতিভার এই গুণীজন সব ক্ষেত্রেই দেখিয়েছেন সমান দক্ষতা। ছোটবেলায় সাহিত্যিক হতে চাওয়া এই সংস্কৃত মনা গুণীজন কিভাবে বিজ্ঞানী হয়ে অবদান রাখলেন বাংলাদেশের কৃষিক্ষেত্রে, সূচনা করলেন দিন বদলের গল্প। আবেদ চৌধুরীর সেই সাফল্যমণ্ডিত পথ চলার প্রথম পর্ব থাকছে আজকের চতুষ্কোণে। 1956 সালের 1 ফেব্রুয়ারি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে বাবা আব্দুল মান্নান চৌধুরী ও মা হাফিজা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন আবেদ চৌধুরী। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ছোটবেলা থেকেই মেধাবী। শিক্ষা জীবনের প্রাথমিক স্তর পার করেছেন গ্রামের স্কুলে, এরপর মাধ্যমিকের গণ্ডি পার করেন মৌলভীবাজার স্কুল থেকে। তারপর চলে যান রাজধানী ঢাকায়। সেখানে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন একসময় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। এখানেই তিনি জেনেটিক্স এবং উদ্ভিদ বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। মেধা এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে যান সামনের দিকে। 1979 সালে 23 বছর বয়সে উচ্চশিক্ষার জন্য আসেন আমেরিকা। এখানে অরিগন স্টেটের ইউনিভার্সিটি অফ অরিগনে মলিকুলার বায়োলজি এবং ওয়াশিংটন স্টেটের সিয়াটল শহরে ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট থেকে উচ্চশিক্ষা অর্জন করেন। 1983 সালে পিএইচডি গবেষণা করার সময় তিনি রেকটি নামে জেনেটিক রিকম্বিনেশনের একটি নতুন জিন আবিষ্কার করেন, যা নিয়ে 80-র দশকে আমেরিকা ও ইউরোপে ব্যাপক গবেষণা হয়। এছাড়া অযৌন বীজ উৎপাদন সংক্রান্ত 3টি নতুন জিন আবিষ্কার করেন আবেদ চৌধুরী, যার মাধ্যমে এই জিন বিশিষ্ট মিউট্যান্ট নিষেক ছাড়াই আংশিক বীজ উৎপাদন করতে পারে। তার এই আবিষ্কার এপোমিক্সিসের সূচনা করে, যার মাধ্যমে পিতৃবিহীন বীজ উৎপাদন সম্ভব হয়। আবেদ চৌধুরী তার গবেষণা আর উদ্ভাবনী দিয়ে বাংলাদেশের কৃষি খাতে রেখেছেন অভূতপূর্ব দৃষ্টান্ত। সম্প্রতি তার গবেষণা ও উদ্ভাবন বাংলাদেশের কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য বিপ্লব সাধিত করেছে। একবার রোপণে বছর জুড়ে ভিন্ন ভিন্ন মৌসুমে 5 বার ধান দেয়া নতুন জাতের ধান গাছের উদ্ভাবক তিনি। এই 5 প্রকার ধান হলো বোরো 1 বার, আউশ 2 বার ও আমন 2 বার, অর্থাৎ 3 মৌসুমে বা বছর জুড়েই ধান দেবে এই গাছ। তিনি উদ্ভাবিত এই ধান গাছের নাম দিয়েছেন পঞ্চব্রীহি। পঞ্চ মানে 5 আর ব্রীহি মানে ধান। ধান গাছের দ্বিতীয় জন্ম নিয়ে দীর্ঘ 14 বছর গবেষণা করেন ডক্টর আবেদ চৌধুরী। তিনি চাইছিলেন আম কাঁঠালের গাছ যেমন দীর্ঘদিন বেঁচে থাকে, ঠিক তেমনই ধান গাছগুলো দীর্ঘ আয়ু পাক। 20 প্রকারের ভিন্ন জাতের ধান গাছ নিয়ে দিন রাত কাজ করে যান ডক্টর আবেদ। প্রথমে নতুন ধানের শীষ হয় এমন ভিন্ন জাতের 12টি ধান বীজ সংগ্রহ করেন। 3 বছর ধরে এই 12 ধরনের ধানের জাতগুলো চাষ করে পর্যবেক্ষণ করেন তিনি, যাতে দেখা যায় নিয়মিতভাবে দ্বিতীয়বার ফলন দিচ্ছে এই ধানগুলো। এরপর তিনি একই গাছে তৃতীয়বার ফলনের গবেষণা শুরু করেন এবং তাতেও সফল হন, কিন্তু সেগুলোর মধ্যে 4টি জাত ছাড়া অন্যগুলো চতুর্থবার ফলনের পর মরে যায়। এই 4 জাতের ধানের ওপর আবারও 10 বছর ধরে গবেষণা চালান বিজ্ঞানী আবেদ চৌধুরী। তারপর পান সাফল্যের দেখা। ডক্টর আবেদকে নিয়ে করা চতুষ্কোণের দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরব তার অনন্য গবেষণা ও অর্জনগুলো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।